একটা স্বপ্ন, একটা বিশ্বাস আর কিছু মানুষের নিঃস্বার্থ সহযোগিতা, এই তিনটে জিনিসই বদলে দিতে পারে একটি সমাজের ভবিষ্যৎ। আজ আমি আপনাদের শোনাব এক অনুপ্রেরণার গল্প, একজন মানুষের যিনি শুধু স্বপ্ন দেখেননি, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। হাফেজ কারি তাজিমুদ্দিন সাহেব একজন আলেম, একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক। তার ছাত্ররা শুধু একটি দেশের নয়, দেশ বিদেশে ছড়িয়ে আছে। অনেকেই আজ বড় বড় মাদ্রাসার শিক্ষক, অনেকেই মসজিদের ইমাম। এটাই একজন শিক্ষকের আসল সফলতা। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটি এমন মাদ্রাসা গড়ে তোলা, যেখানে কোরআনের আলো ছড়িয়ে পড়বে, যেখানে এতিম ও অসহায় শিশুরা পাবে নতুন জীবন। স্বপ্নটা ছিল অনেক আগের, কিন্তু বাস্তবায়ন সহজ ছিল না। 2023 সাল তিনি প্রথম সেই স্বপ্নকে বাস্তব করার পথে পা বাড়ালেন। কাগজপত্র তৈরি হল, পরিকল্পনা শুরু হল, আর ঠিক তখনই আল্লাহর রহমতে এগিয়ে এলেন তিনজন মহান মানুষ, আব্দুর রহিম শেখ, নবাব শেখ, সবুর শেখ। তারা বললেন, আমরা জমি দেব, আপনি মাদ্রাসা গড়ে তুলুন। এইভাবেই শুরু হল এক মহৎ যাত্রা। জমির রেজিস্ট্রি সম্পন্ন হল, দেশ বিদেশ থেকে সাহায্যের হাত বাড়তে লাগল, আর 2024 সালে ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করল কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদের বুকে জামিয়া উলুমুল কুরআন। এখানে শুধু পড়াশোনা নয়, একটি স্বপ্নকে বাস্তব করার প্রতিজ্ঞা নেওয়া হয়। নিয়ম করা হল, মাত্র 3 বছরে একজন ছাত্রকে হাফেজ সম্পন্ন করানো আর 5 মাসে বৈঠক শোনানো, থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা একসাথেই। অনেক বাধা, অনেক চিন্তা, অনেক সংগ্রামের পর 2026 সালে দাঁড়িয়ে গেল সেই স্বপ্নের প্রতিষ্ঠান। এপ্রিল মাসে শুরু হল পঠন পাঠন। এই পথচলায় যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, মাওলানা মোহাম্মদ হাসান সাহেব, হাফেজ কারি আজিমুদ্দিন সাহেব এবং আরও অনেক নিঃস্বার্থ মানুষ, যাদের অবদান কখনো ভোলার নয়। আজ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফেজ কারি তাজিমুদ্দিন সাহেব, সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ হাসান সাহেব, সহকারী শিক্ষক হিসাবে রয়েছেন হাফেজ কারি আজিমুদ্দিন সাহেব, মাওলানা বুরহান মোল্লা সাহেব, আর খাদেম হিসাবে রয়েছেন জেনাল আবেদিন সাহেব। আজ জামিয়া উলুমুল কুরআন শুধু একটি মাদ্রাসা নয়, এটি একটি আন্দোলন, এটি একটি স্বপ্নের বাস্তব রূপ। সবচেয়ে বড় কথা, এখানে এতিম শিশুদের বিনা খরচে শিক্ষা দেওয়া হয়, যা প্রমাণ করে মানবতা এখনও বেঁচে আছে। মনে রাখবেন, একজন মানুষ, একটি স্বপ্ন আর কিছু সৎ উদ্যোগ পুরো একটি সমাজকে বদলে দিতে পারে। আপনারও যদি একটি ভালো স্বপ্ন থাকে, তাহলে আজই শুরু করুন। হয়তো আপনিই হবেন আগামী দিনের পরিবর্তনের কারণ। ধন্যবাদ।